একদিন স্বামী স্ত্রী দুজনে হাত ধরে খুশি মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় লোকটির বন্ধুর বউয়ের সাথে দেখা। বেচারি অল্প বয়সী বিধবা হয়েছেন, দেখে বড্ড খারাপ লাগে। এমন সময়ে তার বউ বলে উঠল, হ্যাঁ গো, আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও তো। স্বামী বলল, নিজের কাজ নিজে করতে শেখো, অযথা স্বামীকে হুকুম করবা না। এই কথা শুনে স্ত্রী ভীষণ কষ্ট পেল। একটু সামনে আসতেই স্বামী তার স্ত্রীর কুচি ঠিক করে দিল। স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করলো, একটু আগে তোমার বন্ধুর বউয়ের সামনে এমন বাজে আচরণ করে এখন আসছো আদিক্ষেতা দেখাতে? স্বামী বলল, আসলে তা নয়, আমি চাই না উনি আমাদের ভালোবাসা দেখে তার স্বামীর কথা মনে করে কষ্ট পান, কারণ তার স্বামীও তাকে অনেক ভালোবাসতো। এক লোক 6 মাসের গর্ভবতী স্ত্রীকে রেখে বিদেশ পাড়ি দিলেন। এদিকে স্ত্রীর ডেলিভারির ডেট ঘনিয়ে আসতে লাগলো। একদিন স্ত্রী ফোন করে বলল, ওগো, আমার না খুব ভয় করছে, আমি যদি মারা যাই। স্বামী বলল, এসব কথা বলিও না প্লিজ, কিসের ভয়, আল্লাহ তো আছেন। স্ত্রী বলল, আপনি আসবেন না? স্বামী বলল, 4 মাস হলো এসেছি, এখন মালিকের কাছে ছুটি চাইলে মালিক ছুটি দেবে না। আমি তো তোমাদের ভালো রাখতেই বিদেশ এসেছি বউ। স্বামী কল কেটে কাজে চলে গেল, কিন্তু মনটা ভীষণ ছটফট করছে। কাজ শেষে মাঝরাতে স্ত্রীকে কল দিল, নাম্বারটা সুইচ অফ। বাড়ির যত নাম্বার আছে সবই বন্ধ। একদিকে ক্লান্ত শরীর, অপরদিকে দুশ্চিন্তা করতে করতে লোকটি ঘুমের শহরে হারিয়ে গেল। সকাল হতে না হতেই রুমমেট বলল, ভাই, দেশে বন্যা হচ্ছে, সব বাড়ি প্রায় ডুবে যাচ্ছে। লোকটি লাফ দিয়ে টিভিটা অন করলো। ব্রেকিং নিউজে লেখা ভাসছে, এক 9 মাসের অন্তঃসত্ত্বা মহিলার লাশ খুঁজে পাওয়া গেছে। মৃত্যুর কিছুক্ষণ আগে বলেছিল, ভাই, আমাকে একটু উঁচু জায়গায় তুলুন, আমি 9 মাসের গর্ভবতী। কিন্তু মুহূর্তের মধ্যে বন্যার প্রবল স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গেল। বিয়ের অনেক বছর পর যখন আর সন্তান হচ্ছিল না, তখন নিজের পরিবার আর পাড়ার লোকের কটু কথা শুনতে শুনতে আমি প্রায় ক্লান্ত। অপয়া, অনামুখ এই বাজা মহিলার মুখ দেখলে যাত্রা অশুভ হবে, এই কথা শুনে শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া আমার করার কিছুই ছিল না। কিন্তু দীর্ঘ 10 বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইলেন। আমার কোল জুড়ে এক পুত্র সন্তান এলো, কিন্তু অভাগীর কপালে সুকার বেশি দিন জুটল না। এক রাতে ক্লান্ত শরীরে আমার খোকনকে নিয়ে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে এক হই হুল্লোড় আওয়াজে ঘুম ভেঙে গেল। অনুভব করলাম বিছানাটা ভেজা লাগছে, বিদ্যুতের লাইনটাও চলে গেছে, ঘরটা ভীষণ অন্ধকার। পাশে হাত দিয়ে দেখলাম আমার খোকা নেই। ধরফর করে উঠে দেখলাম বন্যার প্রবল স্রোতে ঘরের 2 ভাগ ডুবে যাচ্ছে, কিন্তু আমার খোকন সোনা কই গেল? পানিতে ভেসে গেল না তো? চিৎকার করে পানিতে লাফিয়ে পড়লাম। স্রোতে আমিও ভেসে যাচ্ছি, তবুও খুঁজে যাচ্ছি, না না, আমার খোকন সোনা নেই, কোথাও নেই। লোকজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে, আর আমি চিৎকার করে বলতে লাগলাম, ই আল্লাহ, কেনই বা আমাকে সন্তান দিলে, আর কোন অপরাধী নিয়ে গেলে? এক মেয়ে প্রতিদিন শেষ রাতের দিকে একটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো। ওখান থেকে যাওয়া আসা করা লোকজন মেয়েটিকে দেখে নানান রকম বাজে কথা বলতো। কেউ কেউ এও বলতো, এসব নোংরামে কোথা থেকে আসে, কার মুখ দেখে যে উঠেছিলাম, এদের মুখ দেখে নামাজে যাওয়াও পাপ। ধুর শালা, দিনটা মাটি করে দিল। কিন্তু এসব শুনে মেয়েটি কোনো দিন প্রত্যুত্তর করতো না। একদিন এক যুবক কৌতূহল বশত মেয়েটিকে জিজ্ঞেস করলো, বোন, তুমি এই রাস্তায় রোজ কি জন্য দাঁড়িয়ে থাকো? তোমাকে দেখে লোকজন কত বাজে কথা বলে তুমি জানো? যাও, বাড়ি চলে যাও। মেয়েটি বলল, আমার ভাই অন্ধ, ও রোজ মসজিদে নামাজ পড়তে আসে, একা চলতে পারে না বলে আমি রোজ ওকে নিয়ে আসি, ওর নামাজ শেষ হলে আমরা দুজন বাড়ি চলে যাই। যুবক বলল, লোকে তোমাকে যে বাজে কথা বলে তুমি তাহলে জবাব দাও না কেন? মেয়েটি বলল, লোকজন কে কি বলল তাতে আমি কিছু মনে করি না, কারণ আমার আল্লাহ তো জানেন আমি কেমন। ছেলেটি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, কারো উদ্দেশ্যে না জেনে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, কারণ আপনার এই বাজে কথার কারণে আপনি নিজেই গুনাহগার হচ্ছেন। একদিন তীব্র গরমের দুপুরে কলিং বেল বাজলো। বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আমি সারাদিন কিছু খাই নাই, কিছু খাবার দেবে মা? ওনাকে দেখে খুব মায়া হলো। বললাম, ভিতরে আসুন। উনি ভিতরে এসে বসলেন। রান্নাঘরে গিয়ে ভাবলাম আম, দুধ, চিড়া দেই, এসব নরম খাবার ওনারা বেশি পছন্দ করেন। তাই চিড়া আম দুধের বাটিটা ওনার সামনে রাখলাম। উনি মলিন স্বরে বললেন, 1 মুঠ ভাত দেবা? যথারীতি তাকে ভাত খাওয়ানো হলো। যাওয়ার সময় উনি বললেন, তোমাদের ভালো হবে, আল্লাহ তোমাদের মঙ্গল করবেন। পরদিন থেকে আমার স্বামীর দোকানে বেচা কেনার ঊর্ধ্বগতি। সংসারে যেন হঠাৎ আল্লাহর রহমত নেমে এসেছে। বন্ধুরা, বাড়ির দরজায় কেউ আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কাউকে কিছু দান করলে কখনো বিফলে যায় না।